সবাই, মাই লাইফ মাই ড্রিমের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের ভোপালের লাস্ট ডে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে 5:30টায়। তো 2 ঘন্টা তো টাইম হাতে নিয়ে যেতেই হয়, তার একটু আগেও আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ হোটেলে চেক আউট টাইমও হয়ে গেছে। তো রেডি, যেরকম তৈরি হয়ে নিয়েছি। লাগেজ সেরকম কিছু নেই, হালকা লাগেজ একটা আছে, ওটাও রেডি। এসছিলাম 3 জন, যাচ্ছি 2 জন। ছেলেকে এখন অন্তত 4-5 বছরের জন্য এই শহরে রেখে আসতে তো হবে, ও যাবে। কিন্তু ফার্স্ট টাইম আমার, অনেকের হয় না ছেলে মেয়ে আত্মীয় স্বজনের বাড়ি গিয়েও থাকে এটাকে, না আমার ছেলে কোনোদিন থাকেনি। যাই হোক, গাড়ি বলা আছে বেশি দূর না, জানেন তো এখানে মানে আমাদের হোটেল থেকে স্টেশন এয়ারপোর্ট দুটোই কাছাকাছি। স্টেশন খুবই কাছে, আর এয়ারপোর্টটাও বলছে আধা ঘন্টার রাস্তা। তো এই জন্য অটো করেই বেরিয়ে যাবো, আর গাড়ি ফাড়ি করা হয়নি, কারণ লাগেজ ফাগেজ সেরকম নেই। একটা অটো বলে রাখা আছে, অটো করে চলুন। আমরা বেরিয়ে পড়েছি অটো নিয়ে। তো হাই মায় হাত মায়, এটা একটা অচেনা শহর। এখানে আমি আগে কোনোদিন, মানে আমি তো আসিনি, সুব্রতও আসেনি এইসব। আমরা গোয়ালিয়রে ছিলাম, গোয়ালিয়রে 5 বছর। 5 বছর মানে আমি 5 বছর কন্টিনিউ ছিলাম না, আমি আসতাম বছরে 2 বার, 2.5-3 মাসের জন্য এরকম করে ছুটিতে। এবার এইখানে আসা হবে ছেলের জন্য, একটা অচেনা শহরে রেখে যাচ্ছি। কিন্তু সব কিছু জেনে বুঝে এসছি, সব খবর নিয়ে। আপনারাও হয়তো সবাই জানেন ভিআইপি সব কিছু নিয়ে এখানে রাখা। ওর যে সাবজেক্ট নিয়ে পড়া, ও যেটা চুজ করেছিল, ও সব কিছু পেয়েছে, সেটাই সবচাইতে বড় পাওয়া আমাদের কাছে বাবা মা হিসাবে। তো চলুন আগে এয়ারপোর্টে যাই, তারপর আবার কন্টিনিউ করছি। এমপির সবচাইতে বড় মসজিদ, বিশাল এরিয়া নিয়ে, দেখুন মসজিদটা এয়ারপোর্টের রাস্তায় পড়ছে, বেশ সুন্দর। এই যে বড়, আমি ফ্রন্টে গিয়ে দেখছি। বা সিঁড়ি দেখুন, কত সিঁড়ি। এই যে ফ্রন্টটা থেকে কতটা এরিয়া নিয়ে সিঁড়িগুলো দেখে তো বাবা বিশাল। কতটা এরিয়া নিয়ে দেখুন, এদিকেও একটা গেট আছে, অনেকটা এরিয়া নিয়ে বিশাল বড়। এখানে রোডেরও কাজ চলছে। যারা গাড়িতে আসবে, গাড়িটা পার্কিং এরিয়া, এটা একদম সামনে আমাদের জাতীয় পতাকা। এটা দেখলে যেন সত্যি আলাদা একটা কাজ করে। আপনাদেরকে একবার বাইরে থেকে এয়ারপোর্টটা দেখিয়ে দিই, যে এইখান দিয়ে আমরা ঢুকলাম। এই যে ছোট এয়ারপোর্ট, রাজা ভোজ এয়ারপোর্ট। বাইরে রোদ, এতক্ষণ ওয়েদারটা ভালো ছিল, মেঘলা মেঘলা, আবার রোদ। আমরা এখানে ওয়েদারটা ভালো পেয়েছি। চলুন এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি, বাইরে খুব রোদ। ঠিক আছে, সুব্রতর কাছেই সব লাগেছে।
ভেতরে ঢোকার পরে সামনেই রয়েছে আমাদের বাঙালিদের গর্ব। এনারা সত্যি গর্বের, আর এনাদের জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু এখন আমরা আমাদের পরিচয়ে সব কিছু যেন শেষ করে দিচ্ছি। এই হচ্ছে ভেতরটা। লাগেজ স্ক্যানার হচ্ছে, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া, আমাদের তো ইন্ডিগো। হ্যাঁ তাই, এয়ারপোর্টটা ছোট, জানতাম, শুনেছি এয়ারপোর্টটা ছোট এয়ারপোর্ট। ওটা হচ্ছে ইন্ডিগো, আমাদের তো ইন্ডিগো। ওপরে রয়েছে সব ফুড কোর্টগুলো, তার জন্য যাওয়ার জন্য হচ্ছে এদিকে সিঁড়ি, ওপরটা হচ্ছে এই যে, এদিকে হচ্ছে ফুড কোর্টগুলো সব। ওদিকে একটা স্ন্যাক্স কর্নার আছে ওই সাইডে, ওদিকটা যখন যাচ্ছি দেখাচ্ছি। সুন্দর, ছিমছামের ওপর ভালোই সাজানো গোছানো। এই দেখুন, ফ্যাক্ট অফ দ্য ডে, যা চলে গেল। সাঁচি স্তূপ is one of the tourist location, Madhya Pradesh, historical place, যার একটা স্তূপের এখানে বানানো আছে, ওটা দেখাচ্ছি। আমাদের এবারে এইসব জায়গা যাওয়া হয়নি, মানে মহাকাল মন্দির, এই সাঁচি স্তূপ কোথাও যাওয়া হয়নি, মানে যাওয়ার মতন মানসিকতা আমার আর ছিল না, ঘুরে বেড়ানোর মতো, তাই যাওয়া হয়নি। এটাই হচ্ছে সেই সাঁচি স্তূপ। যারা ঘুরেছেন দেখেছেন সেটা তো তারা জানেনি, আমার তো বললামই, এখানে আমি কোনোদিনই এই স্টেটে আসিনি। এবার তো আসা যাওয়া হবে, তখনই সব ঘুরবো। তাই এবারে কিছু না ঘোরার জন্য আমার মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। ওয়ালে একটা ডেকোরেশন করা আছে, কি হচ্ছে স্ন্যাক্স কর্নার, ও ওপরে হচ্ছে ফুড কর্নার। আমরা এখানে একটু বসি, কারণ আমাদের এখনো লাগেজ স্ক্যান হয়নি, ওরা বলেছে একটু টাইম লাগবে। সব দোকানপাট। আমাদেরও সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন একদম গেটের সামনেই বসে আছি। আমাদেরটা 5:25, তার আগে একটা আছে বোধহয়, 5:10 একটা আছে, তারপরে আমাদের। আবার লখনৌতেও বোধহয় 1-1.5 ঘন্টা আমাদের ব্রেক আছে, তারপর লখনৌ থেকে দমদম। এখন বসে থাকি। বাস এসে গেছে আমাদের, 4:45 হয়ে গেছে, আগে বাসে উঠেনি। এবার আমাদের বাস আমাদের ফ্লাইটের সামনে নিয়ে যাচ্ছে। এই যে এটা একটা এয়ার ইন্ডিয়ার দাঁড়িয়ে আছে। आपके लिए रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। Your safety is our top priority and we request you to pay close attention to this demonstration even if you fly frequently. A safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seatbelt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end. To open, lift the buckle. It is recommended to keep your seatbelt fastened at all times. There are 4 emergency exits on this aircraft, 2 at the front and 2 at the rear. The fluorescent strips along the floor will guide you to the closest exit. A safety information card and a communication guide are available in green. Thank you for your attention. अब
हम उड़ान के लिए तैयार हैं। आयल को खाली रखने से हमें जल्दी प्रस्थान करने में सहायता करेगी। अपनी सीट बेल्ट, बाकी ट्रे टेबल बंद करें और विंडो शेड्स खुले रखें। टेक ऑफ और लैंडिंग के दौरान कैबिन की बत्तियां धीमी की जाएंगी। यदि आप पढ़ना चाहें तो पैनल में लगी बत्ती का प्रयोग कर सकते हैं। जलपान के चयन और दिलचस्प जानकारियों के लिए आप हमारी हेलो 6E मैगजीन को पढ़ सकते हैं। धन्यवाद। As we prepare for takeoff, keeping the aisle clear will help us depart. আমরা লখনৌতে নেবে আবার বাসে বসে পড়েছি। আবার লখনৌতে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ফ্লাইট। লখনৌ থেকে আবার 1.5 ঘন্টা পরে ফ্লাইট। এটা আমাদের 7টায় টাইম ছিল, 15 মিনিট আগে আমাদের লখনৌতে নামিয়ে দিয়েছে। এবার লখনৌ এয়ারপোর্টে বসে থাকতে হবে কিছুক্ষণ, তারপর আবার 8:30টার সময় আমাদের দমদমে ফ্লাইট, মানে দমদম এয়ারপোর্টে আমরা পৌঁছাবো। না না 8:30টার সময় এখান থেকে, হ্যাঁ, তারপরে সেটা 10:30টায় গিয়ে পৌঁছাবো। আচ্ছা, আমার পরে দেখা হচ্ছে। লখনৌ এয়ারপোর্টটা বেশ সুন্দর, বড়। কি ভালো লাগছে না দেখুন, পুরো আর্টিফিশিয়াল পাতা পাতা ভর্তি। এই যে লখনৌ, পুরো লখনৌ চিকেন, ব্ল্যাক শাড়ি, লেহেঙ্গা। এক ঘন্টা বসে থাকার থেকে টাইম পাস, একটু ঘুরে বেড়ানো। Some dry fruits. এখন তো মাঝে মধ্যেই বছরে একবার তো হতেই হবে হয়তো। হ্যাঁ, ভিতরে ডেকোরেশনটা দেখুন কি সুন্দর, কি দারুণ লাগছে না, অপূর্ব সুন্দর। সুন্দর মূর্তিগুলো। এয়ারপোর্টটা হচ্ছে মানে লখনৌ চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লখনৌ। অনেক বড় এয়ারপোর্টটা। লখনৌতে নামার পর থেকে শুধু এদিক ওদিক দৌড়ে দৌড়ে পুরো এয়ারপোর্টটাই যেন ঘোরা হয়ে গেল। একদিকে নামলাম, আবার এক জায়গা থেকে একদিকে এলাম, এই করে 1 ঘন্টা কাছে রেস্টটা পুরো যেন হেঁটে দৌড়েই কেটে গেল। আমরা প্লেনে উঠে বসে পড়েছি, বাইরেও দেখুন আর একটা ইন্ডিগো দাঁড়িয়ে আছে। আর সত্যি এয়ারপোর্টটা ভীষণ বড় আর খুবই সুন্দর, দমদম এয়ারপোর্টের থেকেও বড়, বেশ ভালো বড় এয়ারপোর্ট। আমি এই লখনৌ এয়ারপোর্টেও ফার্স্ট টাইম এসেছি, বেশি এয়ারপোর্ট ঘুরিনি, গুয়াহাটি থেকেই এসেছিলাম, তারপর আর এইটা সেকেন্ড টাইম। हवा का दबाव कम होगा, ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर और
स्वयं का प्रवाह शुरू करने के लिए ऐसे अपने मुंह खींचे और नाक और मुंह ढककर सांस लेते हैं। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बगल में रखें और एडजस्ट करें। रक्षा जैकेट को खुलाने के लिए लाल तार से आकार को ऐसे खींचें और अधिक खुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार से बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भरें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर विमान में स्लाइड या स्लाइड राफ्ट्स लगे तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। विमान टर्मिनल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना उचित है। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड राफ्ट्स लगी हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश है। आपके लिए ट्रेन में एक सुरक्षा सूचना और संचार गाइड उपलब्ध है। योर सेफ्टी इज ऑफ टॉप प्रायोरिटी एंड वी रिक्वेस्ट। আমরা এসে পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট, যেটা নেতাজি সুভাষ। আমাদের লাগেজ হচ্ছে 1 নম্বরে। অনেকটা রাত হয়ে গেছে, জানেন, 11টা বেজে গেছে। এবার এখান থেকে ক্যাব নিয়ে বাড়ি। এই ছেলেকে এক জায়গায় ছেড়ে চলে আসা খুবই কষ্টের, কিন্তু কি হবে, ছেলেকে মানুষ করতে গেলে তো বাবা মা হিসাবে এইটুকুনি করতেই হবে। সুব্রত দাঁড়িয়ে পড়েছে লাগেজের জন্য। তো এবার লাগেজটা নিয়ে একটা ক্যাব বুক করে বাড়ির দিকে। তো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।